সকালের নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করলাম। পাউরুটি আর গরুর মাংস। এক সপ্তাহ পর্যন্ত কোনো ভিডিও তৈরি করি নাই। আগের ছোট ছোট ভিডিও ক্লিপস ছিল, সেগুলো দিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে এবং শুভ সকালের শুভেচ্ছা। এমাত্র বৃষ্টি, এমাত্র রোদ। মনটা একটুও ভালো নেই। গত এক সপ্তাহ ধরে সবাই জানে নেট স্লোর কারণে কোনো ভিডিও তৈরি করি নাই। ছোট ছোট ভিডিওর কয়েকটা ক্লিপস ছিল, সেগুলো দিয়ে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। কয়েক টুকরা মাছ রান্না করে নিলাম হাজব্যান্ডের জন্য। পটল আর মিষ্টি কুমড়া, গরুর মাংস দিয়ে একটা তরকারি রান্না করলাম। কিছু গরুর মাংস ভেজে নিচ্ছি। এই তো দুপুরের রান্না। এবং রান্না করে নিলাম ভাত, একটু গরুর মাংসর আলু দিয়ে বাসি মাংস ছিল। রাতের বৃষ্টি আজকে কয়েকদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল দুপুর রাত, কখনো মেঘ কখনো বৃষ্টি, এভাবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু ভিডিও করতে পারে না, কিছুই বলতে পারে না। এই তো ছোটো ছোটো ভিডিও করে কী কাজ করি না করি, ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দৈনন্দিন রান্নাবান্না, ঘর গৃহস্থালির কাজ, এইসব আমার একটা ছোট্ট মিউরাল আছে, তার সাথে আমার সময় কাটে। যখন যেখানে সুযোগ পাই সেখানে বসে বসে ঘুমাই। কোনো বাস বিচার নেই, কোনো ভয় ডর নেই। ওয়ার্ড্রোবের উপর আরও একটা টিভি আছে, ওইটার উপর পর্যন্ত বসে ঘুমায়। তার এখন ঘরের মধ্যে একছত্র অধিকার আমার ছোট্ট মিনির। আমরা অনেক আদর যত্নে ওকে বড় করতেছি। এটি এখন আমার একমাত্র মিনির কি একদম সঙ্গী। অনেকগুলা কমের জায়গা সারাক্ষণ মিনি খেলায় ধুলায় ব্যস্ত থাকে। যে পত্রিকা মাপতেছি, দেখি ওনাকে পাল্লার উপরে বসে থাকবে, সেই সাথে ওকে একটু মেপে নিলাম, যেহেতু পাল্লার থেকে নামতেছে না। 2.5 কেজি, সেটা আপনাদের সাথে একটু বেশি শেয়ার করলাম। মিনি সারাদিন এরকম দুষ্টুমি করে বেড়ায়, আমার খুবই ভালো লাগে। আমরা পরিবারের সবাই আরাম ওকে নিয়ে সারাক্ষণ আনন্দে মেজে থাকি। মিনি মিনি করবে না? কি করবে না? চলে আসো। যে টুকটাক কাজগুলো না করলে নয়। কিছুদিন পর পর আমি কিচেনের
চুরি কাটি কুন্তি এগুলাকে সুন্দর করে একটু চুরি দিয়ে আবার ছেঁচে ফেলে দিয়ে সুন্দর করে একটা স্টিলের জালি দিয়ে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়ে একদম আগের মতন পরিষ্কার করে রাখি, নতুন করে রাখি। এভাবে কিছুদিন পর পর এগুলা ধুয়ে মুছে পরিষ্কার করি। সবসময় এই ঘরের মধ্যে টুকিটাকি কাজ এগুলো না করলে ভালো লাগে না। নিজের হাতের কাজ, একার হাতের কাজ। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে গেছি তখন থেকে রান্নাবান্নার কাজে ঢুকে গেছি, আর এখনো পর্যন্ত একটু অবসর নাই। এই তো টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যার যার কর্মব্যস্ত জীবন। একাই আমাকে সব কিছু ঘর গৃহস্থালির কাজগুলা সামলাতে হয়, করতে হয়। সব কিছু দিয়ে পরিষ্কার করে নিলাম এবং কোনো ভিডিও তৈরি করি নাই গত এক সপ্তাহ পর্যন্ত। ছোট ছোট কয়েকটা ক্লিপস নিয়েছি, যেহেতু নেট ছিল না, নেট স্লো। কী করব, বসে বসে একদম চুলোটা ক্লিন করে নিলাম। এভাবে আমি আমার সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। তারপর যথারীতি নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো এভাবে আমি আমার হাতের কাজকর্মগুলো সবসময় গুছিয়ে করি। সব কিছু ভালো করে ধুয়ে নিলাম এবং চুলার নিচ, উপর নিচ সব কিছু টাইলস একদম আশপাশ পরিষ্কার করে নিলাম। অনেক সময় গরম পানি ফুটালে গরম পানি পড়ে, অনেক সময় চা উতরাইয়ে পড়ে। সেজন্য সবসময় রেগুলার মুছে রাখতে হয়, পরিষ্কার করে রাখতে হয়। আর সকালবেলা যেহেতু আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই, আমি আগে চুলা মুছে তারপর আমি চুলা জ্বালাই এবং সব কিছু সকালের নাস্তা চাটা তৈরি করে থাকি। আবার দুপুরে রান্নার সময়ও মুছে ফেলি। তারপর রাত্রে রান্নার পরে রান্না করতে করতে মুছে ফেললে তেমন একটা ময়লা থাকে না, সবসময় পরিষ্কার থাকে এবং পাকঘরের মধ্যে কাজ করতে গেলেও ভালো লাগে। যেহেতু আমরা এই বাসাতে অনেক বছর ধরে আছি, প্রায় 10 বছর। নিজের মতন করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং গুছিয়ে করার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে বলতে। এই তো আমার চুলা মোছার কাজ শেষ হয়ে গেল। চুলার নিচে দুইটা বড় কাঠ দিয়েছি, সেগুলো চুলাকে আর টাইলসের সাথে সমান করেছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।